সেই উত্তর 24 পরগনা নিজের জেলা ছেড়ে নদিয়া জেলা পার করে আজকে চলে আসলাম কিন্তু কালনা শহরে, যেটা পূর্ব বর্ধমান জেলা। মাত্র 35 টাকায় মাংস ভাত, মানে চিকেন থালি, মানে অবিশ্বাস্য কাজ। 35 টাকায় চিকেনের সাইজ দেখো, 35 টাকার থালিতে চিকেনগুলো কিন্তু বেশ বড় বড়। আমাদের এই হোটেলে 35 টাকায় 3 রকম তরকারি দিয়ে 1 পিস মাংস দিয়ে চিকেন থালি। আর তুমি যে 35 টাকায় চিকেন থালি দিচ্ছ, আমার যদি খেয়ে ভালো না লাগে পয়সা রিটার্ন সঙ্গে সঙ্গে। হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো ফাইনালি সেই উত্তর 24 পরগনা নিজের জেলা ছেড়ে নদিয়া জেলা পার করে আজকে চলে আসলাম কিন্তু কালনা শহরে, যেটা পূর্ব বর্ধমান জেলায়। কিসের জন্য এসছি ভাই তোমাদের একটু দেখিয়ে নিই। মাত্র 35 টাকায় মাংস ভাত, মানে চিকেন থালি, মানে অবিশ্বাস্য কাজ। যেখানে ভেজ থালিই পাওয়া যায় 30 টাকা 35 টাকা থেকে, সেখানে চিকেন থালি দিচ্ছে কি করে, তোমাদেরও জানতে ইচ্ছা করছে। তো কি করব, তার জন্য কিন্তু চলে আসলাম এই দোকানে। তো কাকুর সঙ্গে গিয়ে ভেতরে কথা বলবো। তো কাকু কিভাবে এই থালিটা দিচ্ছে সবটাই শেয়ার করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, বারবার বলি যেটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা কিন্তু করতে ভুলো না। তো এই যে কাকু কিন্তু রয়েছে, তো 35 টাকায় কী করে দিচ্ছে সবটাই শেয়ার করব। তার জন্য কী করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো কাকুর কাছে যাওয়া যাক। মাত্র 35 টাকায় নাকি মাংস ভাত? কাকু এটা কি শুনছি গো, মাত্র 35 টাকায় দিচ্ছ? হ্যাঁ 35 টাকায়। ঠিক শুনেছি? হ্যাঁ। তা আমাদের একটু দেখাও, রান্না বান্না কি হয়ে গেছে? হ্যাঁ সবই আসতে আসলে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো অনেকটা দূর বাড়ি, আসতে লেট হয়ে গেছে। তো রান্না বান্না অলরেডি হয়ে গেছে না? হ্যাঁ শেষের দিকে, এখন তো বাড়ি যাওয়ার সময় হয়ে বাড়ি যাওয়ার সময় আমরা ঢুকেছি। কাকুর একটু লেট হয়ে যাবে আজকে যেতে। তো আজকে রান্না বান্না যেহেতু হয়ে গেছে, কি কি রান্না করেছো আজকে? ওই তো মাংস আছে, হ্যাঁ আছে সোয়াবিনের তরকারি। এটা কি আছে? মাংস একটু দেখাও সাইজটা। এইরকম সাইজের পিস দিয়ে, মানে এক পিস দিয়ে 35 টাকা। 35 টাকা। আর কি কি করেছো? তরকারি আছে, সোয়াবিনের তরকারি, এটা ভেন্ডির তরকারি আছে, ভেন্ডির তরকারি, এটা ডাল আছে, মুসুরির ডাল নাকি? মাছ আছে, মাছও আছে। তো এখানে তোমার কি কি থালি পাওয়া যায়? সবজি ভাত 35 টাকায়, ডিম ভাত 35 টাকায়, মাংস ভাত 35 টাকায়, শুধু মাছ ভাতটা 60 টাকা। মানে 35 টাকায় 3 রকম থালি দিচ্ছ? হ্যাঁ। বাবা, আর থালিতে কি কি থাকছে? ওই তো ডাল থাকবে, আলু ভাজা থাকবে, 2 রকম তরকারি থাকবে, আর মাংস বা ডিম যে যেটা চাইবে সেটাই। হ্যাঁ ওটা মাংস ভাতের সঙ্গে অতটা থাকবে না। হ্যাঁ এটা হচ্ছে সবজিটা বললাম, সবজিটা। আর ডিমের সঙ্গে আলু ভাজা থাকবে, ডাল থাকবে, আর ডিমের তরকারি থাকবে। হ্যাঁ। আর একটু তরকারি আর মাংসের সঙ্গেও একই, শুধু ডিমের জায়গায় মাংস। আর এখানে কি করছো গো এটা? এখানে তরকা তৈরি হচ্ছে রাতের জন্য। দেখাও একটু তরকাটা কোনে, এটা রাত্রির জন্য। এটা কি প্লেন তরকা করছো নাকি? হ্যাঁ এটা প্লেন তরকা রেডি করে রাখছি, ওটা ফ্রাই করে দিতে হয়। ওই ডিম, কেউ ডিম দিয়ে, হ্যাঁ কেউ প্লেন। চিকেন তরকাও করো নাকি? হ্যাঁ না, চিকেন তরকা করি। আর ভাতটা কি দুপুর বেলায় তো পাওয়া যায় নাকি রাত্রিবেলাও পাওয়া যায়? না রাত্রিবেলায় রুটি। রাত্রিবেলায় রুটি, তরকার সঙ্গে গরমা গরম রুটি। আর তোমার এই হোটেলে 35 টাকায় চিকেন ভাত যেহেতু তুমি দিচ্ছ, আশা করি ডিম ভাত বা মানে ভেজ থালি কেউ খাবে না, চিকেন থালিই খাবে। হ্যাঁ চিকেন থালি খাই, ভেজ থালিও খাই। গরমের জন্য এখন ভেজ থালিটাই বেশি যাচ্ছে। এবার আমি এত দূর থেকে এসেছি, আমি কিন্তু চিকেন থালিটাই খাবো বলেই এসেছি। তো এই যে তোমার এখানে যে থালিটা, এটা খেতে আসলে কখন মানুষ আসলে পাবে? পুরো আমার 10টা থেকে, সকাল 10টা থেকে কটা অবধি? এই 3টে 3:30 পর্যন্ত। 3টে 3:30। আর প্রতিদিনই খোলা থাকে? হ্যাঁ প্রতিদিন। আর প্রতিদিনই কি এই সমস্ত আইটেম থাকে, তাই তো? হ্যাঁ সবই এরকমই থাকে। তাই, ঠিক আছে। তো আজকে আমরা কিন্তু চিকেন থালিটা কিন্তু আমি খাচ্ছি। ঠিক আছে। মাত্র 35 টাকায় চিকেনের সাইজ দেখো, 35 টাকার থালিতে চিকেনগুলো কিন্তু বেশ বড় বড়। দেখেই তো ভাই লোভ লাগছে। তোমাদের কি লোভ লাগছে ভাই এইরকম চিকেন দেখে? লাল লাল ইয়াম্মি ইয়াম্মি চিকেন। এখানে তোমাদের দেখাতে পাচ্ছি তরকা তো অলরেডি হয়ে গেছে নাকি কাকু? হ্যাঁ হ্যাঁ রেডি। আর তুমি যে 35 টাকায় চিকেন থালি দিচ্ছ, আমার যদি খেয়ে ভালো না লাগে পয়সা রিটার্ন সঙ্গে সঙ্গে। পয়সা রিটার্ন? এত বড় কথা বলছো? এত বড়ই কথা। তাহলে তো খেয়ে দেখতেই হচ্ছে। হ্যাঁ এ দেখো, ভালো না লাগলে বলবে। ভালো না লাগলে বলবো? আমি কিন্তু ভিডিওতেই তাহলে বলে দেবো আমার কিন্তু ভালো লাগেনি। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে প্রচুর মানুষ কিন্তু তোমার দোকানে আসবে। হ্যাঁ আসুক, ঠিক আছে? এলেই তো ভালো, এলেই ভালো। আমাদের এই হোটেলে 35 টাকায় 3 রকম তরকারি দিয়ে 1 পিস মাংস দিয়ে চিকেন থালি। কি বলছো সত্যি?
35 টাকায়। আর কোথাও কি পাওয়া যাবে? না, এই বর্ধমান শহরে এখন পাবে না, আমি শুধু স্টার্ট করেছি। তুমিই শুরু করেছো, তো খেয়ে তো দেখতেই হবে। তো সো ফাইনালি মাত্র 35 টাকাতে চিকেন থালি, ভাবা যায় ভাই, ভাবার বাইরে, তাও আবার এত কিছু দিয়ে। দেখো তোমাদের কি কি দিচ্ছি, মানে কি কি দিচ্ছে বলছি, কি কি দিয়েছে দেখো। মিনিকেট চালের এরকম ভাত দিয়েছে, এখানে কিন্তু কাকু মুসুরির ডাল করেন তাই তো, মুসুরির ডাল করে, আর এরকম আলু ভাজা, আর এখানে সয়াবিন আলুর তরকারি, আর এখানে ইয়াম্মি চিকেন। ভাই এই সমস্ত খাবার দেখে লোভ লাগছে, চিকেনটা দেখে তো বেশ লোভ লাগছে, আমারও লোভ লাগছে, তোমাদেরও লোভ লাগছে। মাত্র 35 টাকায় কীভাবে দিচ্ছে জানি না ভাই। এখন কাকু যেটা সব থেকে বড় কথা বলেছে যে তোমার যদি খেয়ে ভালো না লাগে তো পয়সা কিন্তু ফেরত দিয়ে দেবো, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে? তো এখানটায় ফার্স্টে একটু দেখো কাকু কিন্তু প্লেটের মধ্যেই দিয়ে দিয়েছে, একটু ডাল দিয়ে খেয়ে দেখি। একদম ঘরোয়া মুসুরির ডাল, এর সঙ্গে একটু লেবু হলে পুরো জমে যেত। পেঁয়াজ তো আছে, দুর্দান্ত লাগছে। এক কথায় যদি বলি অসাধারণ, এরকম গরমকালে ডাল ভাত একদম জমে যায়। এখানে কিন্তু ডাল ভাতটা কিন্তু অসাধারণ লাগে, সাথে দেখো এরকম আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছে, দেখে একটু তরকারিটা কেমন লাগে ডাল ভাতের সঙ্গে। এখানে কিন্তু দুর্দান্ত লাগছে আলু সোয়াবিনের তরকারি। আর এখানে তোমাদের দেখাতে পাচ্ছি দাদাও কিন্তু, দাদা এখান থেকে কি প্রায় খাওয়া হয় দাদা? আজকে প্রথম আসলেন তো দাদা খেতে লাগুক, এখানে আমিও খাচ্ছি। এক দুর্দান্ত, মানে এরকম খাবার দাবারের সত্যি কথা মাত্র 35 টাকায় তোমাদের যদি জানা থাকে বলো। এবার যেটা সব থেকে দেখার পালা, চিকেনটা এরকম সাইজের চিকেন দিচ্ছে, চিকেনটা সাইডে রাখি। দেখো ঝোলটা বেশ পেঁয়াজ দিয়ে করেছে, মানে পেঁয়াজগুলো দেখো একদম ক্রাঞ্চি কিন্তু রয়েছে। একটু খেয়ে দেখি কেমন লাগে। একদম পাতলা কিন্তু চিকেনের ঝোল, একদম লাইটভাবে করেছে চিকেনের ঝোলটা, বেশি কিন্তু হালকা একটু ঝাল আছে, দুর্দান্ত লাগছে। কাকু এটা কিন্তু ঠিক বলেছে, গরমে কিন্তু রিচ খাচ্ছে না, সেই জন্য কাকু একদম পাতলা। কাকু আলু ঠালু দেওয়া হয় না? না কাকু কিন্তু এই যে তরকারিতে যা আলু দিচ্ছে তাই, মাংসের ঝোলে আলু দেয়। ধরো কাকু এখানে খেতে যদি ভাত শেষ হয়ে যায়, ভাত নিলে কত? আর যদি ধরো একটু ডাল লাগলো বা একটু মাংসের ঝোল, ওটা এমনি, ওটা কিন্তু এমনিতেই দিয়ে দেবে, মানে তোমরা যদি খাও এমনি দিয়ে দেবে। এখান থেকে দেখি চিকেনটা তোমাদের দেখায়, এই দেখো একটু শুধু খেয়ে দেখি, যার জন্যে এত দূর থেকে আসা। কাকু কিন্তু বলে যদি ভালো না লাগে পয়সা ফেরত। না ভাই সত্যিই দুর্দান্ত, মানে এত বড় কথা যখন কেউ বলবে সে একটা মনে জোর রেখেই কিন্তু বলবে। আর এই দেখো দেখায়, দুর্দান্ত কিন্তু সফট হয়েছে। আর চিকেনের ঝোলে একটু আলুটা যদি হতো না একটু বেশি ভালো লাগতো। তোমরা তো জানো আলুটা কতটা, যাদের ভালো লাগে চিকেনের ঝোলে আলু, প্লিজ কমেন্ট করো কার চিকেনের ঝোলে। এটা একটু মিস করছি, অনেক জায়গায় আলুটা দেয়, কাকু কিন্তু দেয় না। অনেকে বলে আলু দিলে স্বাদ নষ্ট হয়ে যায়, এই জন্য কিন্তু ওই তো কাকুও কিন্তু তাই বলছে, স্বাদটা কিন্তু আলুতে টেনে নেন। তো যাই হোক, এক কথায় যদি বলি দুর্দান্ত, মানে 35 টাকায় দুর্দান্ত খাবার দাবার, কানলায় এসে সার্থক হলো। আর তোমাদের যদি এরকম খাবার দাবারের সন্ধান জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, তাছাড়া ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যেটা না বললেই নয়, আজকে কিন্তু দেখো ভাই এদিক চলে আয়, আজকে কিন্তু সোমনাথই কিন্তু হ্যালো এই জায়গাটার খোঁজ দিয়েছে। ভাইয়ের চ্যানেলের নামটা বল ভাই। ব্লগিং সোমনাথ। আমি প্রত্যেকবারই বলি, এখনও বলছি, আমরা বাঙালি থালিতে অভ্যস্ত বস, আমরা বাঙালি থালিতে অভ্যস্তর জন্যই আজও চলে এসেছি এই দাদাকে নিয়ে। স্বয়ং উনি, উনি টুনি বলিস না, সে যাই হোক, তো যাই হোক আমি একে বলবো যে এ অনেকটাই কষ্ট করছে, স্বয়ং উত্তর 24 পরগনা ছাড়িয়ে নদিয়ার শান্তিপুর কভার করে আজকে কালনা মানে পূর্ব বর্ধমান জেলায় এসে শুধুমাত্র আপনাদের মন রাখার জন্য, মন জয়েন করার জন্য।
তো অবশ্যই ভাই চ্যানেলটা সাপোর্ট করুন। আর আমাদের তো সামনে আছেই মেন যে ওনার ক্যামেরা ধরে আছে সিজি ত্রিয়া স্টোরি, আপনারা সবাই চেনেন। তো যাই হোক বাস আপনারা দেখুন আর ভালো লাগবে। আর আরেকটা কথা বলি, শুধু কালনা পূর্ব বর্ধমান না, এমন জায়গা আছে, চিপের থালি আছে, অবশ্যই কভার করবে। যারা আছে আপনাদের মন জয় করার জন্য আছে, অবশ্যই পাশে থাকুন, দেখতে পারবেন নতুন নতুন আইটেম কী কী করে। আর বস কামিং সুন, ভাইয়ের চ্যানেল অবশ্যই বড় হচ্ছে, আরও গ্রোথ হোক সবাই চাই। আর আমরাও চাইবো আপনারা দেখুন, পাশে থাকুন, আরও মজা পাবেন। আজকে আর কিচ্ছু কিন্তু বলার নেই, শেষে একটাই কথা বলবো, ভাইয়ের চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করো, কারণ ও যা বলে গেছে সত্যি আমিও এত কিছু বলতে পারতাম না। তো খেয়ে নি, আবার চলে এসছে। আরেকটা কথা বলবো, আপনারা অনেক বড় বড় ক্রিয়েটারের ভিডিও দেখেছেন, স্ট্রিট ফুডের ভিডিও কজন দেখিয়েছে, আর এমন কিছু আছে যারা এই ভাইটা, আমার সামনে এক দাদা আছে, একটু আগে নামটা বললাম, 1 টাকার সিঙ্গারা থেকে আরম্ভ করে 1 টাকার কচুরি কজন দিতে পারে বস, সেটা কিন্তু হচ্ছে শান্তিপুরে, আবার কালনাতে। আর আপনারা তো বারাসাতেও দেখেছেন, হাবড়াতে দেখেছেন। তো চলুন দেখতে থাকুন, আরও নতুন নতুন মজাদার ভিডিও আসবে, আপনারা এনজয় করুন। ঠিক আছে, তো তোমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু এখানকার ঠিকানাটা দেওয়াই থাকবে। এবার এইখানটায় তো তোমাদের ডেসক্রিপশান বক্সে তো ঠিকানা দেওয়াই থাকবে। এই দেখো এখনও এতটা ভাত রয়েছে, একটু ঝোল টোল লাগবে, নিয়ে থালিটা কমপ্লিট করি, দেন ব্যাক করছি। তো সো ফাইনালি তোমাদের দেখালাম মাত্র 35 টাকায় চিকেন থালি, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তো কাকু খেয়ে দিয়ে তৃপ্তি পেলাম, আর একদম লাইট রান্নাবান্না, মানে মাংসর ঝোলটাও একদম কোনো রিচ হয়নি। তো তোমার এই হোটেলে যদি কেউ খেতে আসে কি করে আসবে তুমি একটু বলে দাও। কালনা আসতে গেলে ঘাট পার হয়ে, শান্তিপুর দিয়ে ঘাট পার হয়ে আসতে হবে টোটো করে, আর স্টেশন থেকে আসতে গেলে স্টেশন থেকে টোটো করে আসতে হবে। জায়গাটার নাম হচ্ছে পশু হাসপাতালের নিচে, আর খেয়াঘাট পুলিশ ফাঁড়ি বলতে হবে। এইটুকু বললেই যে কেউ দেখিয়ে দেবে। আর কাকুর নাম তো তোমরা সবাই জানো। কাকু তোমার নামটা আরেকবার একটু বলে দাও। দীপক চন্দ্র বা দীপক কাকুর 35 টাকা চিকেন থালি বললে যে কেউ দেখিয়ে দেবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখে থাকলেও ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। বাই বাই, টেক কেয়ার।